এবার ব্যাপক রেজাল্ট হবে, তৃণমূল বিলীন হয়ে যাবে। এদিন ভোট প্রচারে বেরিয়ে তার যে শাসক দলকে আক্রমণ করলেন রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। শনিবার হুটখোলা গাড়িতে করে রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এলাকার প্রচার অভিযান শুরু করেন জগন্নাথ সরকার। তার এই প্রচার অভিযানে প্রচুর বিজেপি কর্মী সম্পর্কের উৎসবও লক্ষ্য করা যায়। প্রতিদিনের মতো তিনি হাত নাড়িয়ে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে ভোট ভিক্ষা করেন। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানুষের যা উৎসাহ দেখছি তাতে বিজেপি ব্যাপক ভালো ফলাফল করবে। অন্যদিকে তিনি বলেন, তৃণমূল এই এলাকা থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। উল্লেখ্য, আজ রানাঘাট লোকসভা কেন্দ্রে জোড়া জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন এদিনের জনসভা থেকে তৃণমূল সুপ্রিম জেলা নেতৃত্বকে কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে তৃণমূল। অন্যদিকে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সকাল থেকেই তার লোকসভা এলাকায় প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। নদিয়া থেকে কোহিলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। প্রচারে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভায় বেরিয়েছেন, মানুষের উচ্ছ্বাস উত্তরে পড়ছে, কি বলবেন এই বিষয়ে? রানাঘাট উত্তর পূর্ব এমনিতেই খুব ভালো মজবুত ভারতীয় জনতা পার্টির সংগঠন রয়েছে। আমাদের এখানকার বিধায়ক অসীম বিশ্বাস আছেন এবং মতুয়া মহাসংঘ যথেষ্ট স্ট্রং, তারও সভাপতি আমার সামনে শিশির বসু রয়েছে। তাই এই সব সমীকরণ মিলিয়ে এখানে কোনো কথা হবে না, তৃণমূলের অস্তিত্ব রক্ষা হবে কিনা কোনো বুথে প্রায় মিল হয়ে যেতে পারে, এইরকম অবস্থা আছে। তাই এবার ব্যাপক সাড়া আছে মানুষের মধ্যে। যেখানে যাওয়া যাচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টির পতাকা উঠছে এবং কর্মীরা দুহাত তুলে জয় শ্রীরাম আওয়াজ তুলছে, ভারত মাতা কি জয় বলে আওয়াজ তুলছে। এটাই চলে যাচ্ছে। এবার রানাঘাট উত্তর পূর্বে ব্যাপক রেজাল্ট হবে।